শুরু করতেছি। ওই দিনের ক্লাসের 2-3টা অঙ্ক আছে, তারপরে টাইপ চেঞ্জ করুন আজকে। A particle of mass 500 gram is moving in a straight line with velocity v equals to px to the power 5/2 full stop. The work done by the net force during its displacement from x equals to 0 to x is equal to 4 meter is option দিছে 2 জুল, 2 নম্বর দিছে 4 জুল, 3 নম্বর 8 জুল, 4 নম্বর 16 জুল। আর গিভেন আছে b equals to 0.25 meter to the power minus 3/2 s to the power minus 1 এটা গিভেন আছে। বুঝাবে স্যার বলে তো simply work done perfectly আমরা এখন কি ওয়ার্ক ডানের কি ফর্মুলা বলছি আর kf minus kf velocity রে ইন্টিগ্রেশন করলে কি হবে velocity রে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন হ্যাঁ ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন হবে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট বাদ দিই আর মাস তো আমরা এইটা দাও আছে আমরা আরেকটা কথা কি কইছে the work done by the net force during its displacement from velocity রাইট করে ডিফারেন্সিয়েট করে অ্যাক্সিলারেশন না ফোর্স বের করে অনেক পয়েন্ট ইন্টিগ্রেশন করে আর এক্স বের করে velocity রে একবার ইনকে ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সিলারেশন বাই করে f ইকুয়াল টু m দিয়ে ফোর্সটা একবার ইন্টিগ্রেশন করলে এটা এক্সট্রা এগো তো ওয়ার্ক ডান করে ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট করে ট্রাই করে দেখো তারপরে কইতাছি v velocity দিছে কোনো পয়েন্ট কিছু কইছে a particle mass 500 gram is moving with straight line with velocity মানে এই velocity এর চলতেছে ঠিক আছে এই velocity এর চলতেছে x is equal to 0 to x is equal to 4 মিটার ঠিক আছে তাহলে এটার মধ্যে যদি x equals to 0 হয় মানে কি বেরিয়ে মানে v0 মানে v ইনিশিয়াল ভেলোসিটি vi তাহলে কি দাঁড়াইবো এটা ইনিশিয়াল ভেলোসিটি
0 x is equal to যদি 4y b ফাইনাল হয়ে যাবে বুঝলি তাহলে b এর ভ্যালু y দিই তাহলে কোন যে কোন ভ্যালু আনন্দ দিই তাহলে এটা হচ্ছে b ইনিশিয়াল ঠিক আছে b ফাইনাল x is equal to 4y আছে তাহলে b এর ভ্যালু y দিই 0.25 আর কিছু লয় না কিন্তু এটি কিন্তু ইউনিটের সবকিছু আমাদের চিন্তা করে লাভ নেই x x এর জায়গায় 4 বয়লাম টু দি পাওয়ার 5/2 কথা বোঝা গেল তাহলে এটারে কি লাগানো যায় 25/100 আর এটারে পাওয়ারটা একটু ঠিকঠাক করে দিই 2/5/2 ঠিক আছে তাহলে 1/4 এটা হইব 2 টু দি পাওয়ার 5 না 2 টু দি পাওয়ার 5 মানে 32 সেটা হলো হ্যাঁ 32 তাহলে 1/4 ইনটু 32 মানে 8 তাহলে তোমার v ফাইনাল আয়া বললো 8 মিটার পার সেকেন্ড আমরা বার করতে বলেছি কি ওয়ার্ক ডান তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি k ফাইনাল মাইনাস k ইনিশিয়াল ঠিক আছে তাহলে হাফ m কমন রেখে দিলাম v স্কয়ার মাইনাস u স্কয়ার তাহলে মাস দিয়া দিছে মাস কত জানি দিছে 500 গ্রাম মানে হাফ কেজি 1/2 v স্কয়ার হইছে 64 আর u স্কয়ার 0 মানে ওয়ার্ক ডান 60 এটা এসনি কনসেপ্ট লেখো দেখুন বই পড়ে গেছে জি নেই এরা বইরে এছাড়া জগতে দিব তো মুখ দিয়ে খাবে তো না আর এই এছাড়া কত পাচ্ছি এই যে ওই যে দেখো ওই দেখো আমি কি সুন্দর সুন্দর বলে দিছি না কোনো ভিডিও এক নাচ দেয় উল্টায় দুলায় ঠিক আছে আয়ো লাগো এটা এটা একটু মার্ক করবা এটা একটু অন্যরকম টাইপের A particle is projected with velocity v naught. A particle is projected with velocity v naught along x-axis. Along x-axis. Full stop. A damping force. Damping force মানে হচ্ছে কোনো টাইপের resisting force. A damping force is acting on the particle which is proportional to the square of the distance from the origin. Proportional to the square of the distance from the origin. That is MA equals to the given us MA equals to minus alpha x square কইছে ড্যাম্পিং ফোর্সটা কইছে ড্যাম্পিং ফোর্সটা এই দিয়া দিছে ঠিক আছে ওই যে F equals to m ড্যাম্পিং ফোর্সটা এটা দিয়া দিছে ফুল স্টপ the distance at which the particle stops is অপশন দেওয়া আছে মার্ক করে রাখবো আমরা
আমরা গিভেন আছে শুধু এটা রেজিস্টিভ ফোর্স ওসে পার্টিকেলটা যাইতেছে along x axis ড্যাম্পিং ফোর্স লাগছে এটা কতটুকু ডিসটেন্স কভার করছে ঠিক আছে এটি মানে ডিসটেন্সে কতটুকু ডিসটেন্স কভার করছে এই অপশন দিয়ে আছে এটারে f equals to minus alpha x square লেখা যায় force equals to m force রে কি লেখা যায় f is equals to sorry কি বললাম m force রে লেখা এটা থেকে a equals to alpha constant কত লেখা নাই তো না alpha constant एक्सेलरेशन पे किला बन जा एक्सेलरेशन पे हैं dv बाय তো তোমরা কোন একটা হচ্ছে তো v - u/t উপরিষ্কার বুঝতাছো এটা এখানে লাগায় লাভ নাই লাভ হইব নি কোনো এটা লাগায় লাভ হইব তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইয়েতে যাই হ্যাঁ dv/dt তো dv/dt তুমি অ্যাক্সিলারেশনে dv/dt লিখতে পারো কিন্তু এখানে t এইটা কোনো লাভ আছে আপনার সময়ের কোনো জায়গা কোশ্চেনের মধ্যে টাইমের কোনো কিছু দেওয়া না তাহলে এটারে কোনটাই দিব তাহলে কি লাভ হবে v dv/dx লাভ হবে এই মনে হচ্ছে নি v dv/dx এইবার একটা দেখো জানা শোনা চেহারা ধরছে ওই যে আগের অঙ্কটা তুমি ইন্টিগ্রেশনের কথা কইছিলা বা ডিফারেন্সিয়েশনের কথা কইছিলা দেখো এইবার dx এর দিকে দিলে x স্কয়ার হয়ে যাবে এইবার আমি কিছু না কিছু করতে হবে তাহলে এদিকে কি থাকলো v dv আর এদিকে মাইনাস আলফা বাই m আলফা কনস্ট্যান্ট দিব মাস ও কনস্ট্যান্ট x স্কয়ার আর dx এবার এরকম সারা দেখলাম আমরা একটু খুশি খুশি হয়ে যায়গা যে ইন্টিগ্রেশন করব ঠিক আছে না তাহলে ইন্টিগ্রেশন v dv মাইনাস আলফা বাই m x স্কয়ার আর dx ঠিক আছে এইবার কত হলো আমার লিমিটটা ঠিক আছে আমার দেখো লিমিট কি আছে আগে ভেলোসিটি লিমিট দাও v dv এর লিমিট দাও কই থেকে শুরু হইছে 0 থেকে ইনে তার ইনিশিয়াল না 0 থেকে v নট হইতো না এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি v নট মানে ইনিশিয়াল v নট দিছে ঠিক আছে v নট থেকে 0 কারণ রেজিস্টিভ ফোর্স লিখার সাথে থাইমা যাবে ঠিক আছে আর এবার ডিসটেন্স কতটুকু কাভার করছে এইটা আমরা জানি হ্যাঁ এটা লিমিট এখানে দেওয়া তাহলে ডিসটেন্সটা তাহলে লিমিট তো আমরা নিচের দিকে বয় দিব আমাদের তো এটাই বার করতে বলছে ডিসটেন্স আমরা কতটুকু কাভার করব তাহলে এটা লিখা তুমি কি বয় বা লিখি যা খুশি একটা অ্যালফাবেট বয় দিব তো আমার কতটুকু ডিসটেন্স কাভার করছে আপনার ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট এস দিয়া দিব ঠিক আছে তাহলে এটার লিমিট কি দেখো ইনিশিয়াল লিমিট ফাইনাল লিমিট তুমি এবার এখানে লিমিট বসাবে হ্যাঁ তাহলে লিমিট বসাইলে আমরা মনে করো ডিসটেন্সটা s দিয়া ডিনোট করতেছি ঠিক আছে তাহলে ইনিশিয়াল s কত ইনিশিয়াল এখানে 0 হইব আর ফাইনাল যতটুকু কভার করছে এটা s দিয়া ডিনোট করব দেওয়া ছিল বুঝছো তাহলে এটা কি v স্কয়ার বাই 2 মাইনাস আলফা বাই m এটা x কিউব বাই 3 আর এটা লিমিট v নট টু 0 আর এটা লিমিট 0 টু s ঠিক আছে ওই s ই আমরা এটা দিয়া রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এটা কি মাইনাস v নট স্কয়ার বাই 2 ঠিক আছে আবার লিমিট 0 মাইনাস লোয়ার লিমিট ও এটা মাইনাস আলফা বাই m আর s কিউব বাই 3 আমরা এই s কিউব বার করতে পারছি ঠিক আছে মাইনাস মাইনাস দুই দিকে কাটা দাও এবার একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যার হ্যাঁ
s cube equals to এটা লগে মাল্টিপ্লাই হয়ে যাবে 3m v নট স্কয়ার আর নিচে 2 আইব তাহলে s হইব 3m v নট স্কয়ার বাই 2 এটার পাওয়ার এটা এদিকে গেলে 1/3 এটা 2 আলফা হয়ে গেল ও আলফা বিলেসিয়া ওই যে s কিউব 2 আলফা এখানে আলফা ইলো দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে এখানে অপশন নাম্বার 1 রেড দিয়া মার্ক করে দেবো a bullet of mass 200 gram having initial kinetic energy 90 joule initial kinetic energy हाँ नहीं क्या है यहाँ initial kinetic energy और ki 90 joule is shot inside a long swimming pool as shown in figure. Full stop. If its kinetic energy reduces to 40 joule within 1 second, the minimum length of the pool the bullet has to travel so that it completely comes to rest. Option দেওয়া আছে 45 meter 90 meter 3 number 125 meter 10 number 25 meter ये से तुम्हारा ऑप्शन লেন্থ বলতে মানে কতটুকু ডিসটেন্স বুলেটটা কভার করে গিয়া রেস্টে যাবে ঠিক আছে এই আছে কত তাহলে বুলেটটা যখন আমি কইতাছি না আমি অঙ্ক করতেছি বুলেটটা যখন ইনিশিয়ালি এখানে আসিল তার কাইনেটিক এনার্জি দিয়া দিছে 90 জুল ঠিক আছে 90 জুল বুলেটের মাস দিয়া দিছে 200 গ্রাম আমি বলছি 200 গ্রাম এবার হইছে 1 সেকেন্ড পরে মনে করো 1 সেকেন্ড পরে বুলেটটা এখানে আইছে এই জায়গাটা এটা সময় লাগছে 1 সেকেন্ড 1 সেকেন্ড এখানে আয়া বুলেটের কাইনেটিক এনার্জি হয়েছে 40 জুল কত ঠিক আছে তাহলে বুলেটটা আরো ট্রাভেল করবে না যতক্ষণ না কাইনেটিক এনার্জি 0 হইবে ততক্ষণ আরো ট্রাভেল করবে তোমার এই কথাই কইছে এইখান থেকে লগে কতটুকু অবধি বুলেটটা গেছে ওই ডিসটেন্সটা পাবে ট্রাই করে দাও ছোট্ট একটা হিন্টস দিয়া দিই টাইম 1 সেকেন্ড গেটস করো তোমরাই করো দাও ছোট্ট হিন্টস ডালো এলো এটারে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানতে পারি এমনি তো কত তাহলে হাফ m u স্কয়ার ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ইউনিট কত 90 লাগুন নাই
তাহলে এখান থেকে ইউ আই এই জায়গা থেকে এটা তো বাই করছি বাই করে হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু 40 তাহলে এখান থেকে ইউ কত হয়েছে 30 আর এখান থেকে ভি কত হয়েছে ভি কমবো তো ভি বেশি কমবো কেন ভি কমবো তো কত হয়েছে 20 ঠিক আছে এবার আমার আরো যাইতে তাহলে আমার ডিসপ্লেসমেন্ট বার করতে হচ্ছে দেখো এইখানে তাহলে ইউ জানো ভি জানো ডিসপ্লেসমেন্টের লিগা কোন ফর্মুলা লাগাবে ডিসপ্লেসমেন্ট হ্যাঁ লাস্ট ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস নেবা না মাইনাস মাইনাস কারণ দেখতেছি ভেলোসিটি কম আছে ঠিক আছে এটারে বাই করে লও যাবা v minus u by t দিয়ে এটারে বাই করে লও যাবা এই যে অ্যাক্সেলারেশন তো তোমার কাছে নাই হ্যাঁ এইবার ক্যালকুলেশন করে দাও s কত উল্টা না এখানে প্রবলেমটা কি হয় অ্যাক্সিলারেশন তো আমার এটা তো আসলে অ্যাক্সিলারেশন না রিটার্ডেশন মাইনাস তো লোন আমরা ফর্মুলা কি লিখে লেছি মাইনাস তো আগেই লিখে লেছি ঠিক আছে তাহলে এখানে আবার যদি মাইনাস পাও তাহলে রেজাল্টটা আমরা হবে তাহলে আসবে 25 মিটার আপনারা যারা ভালো করে জানতে চান এদিকে potential energy of a spring potential energy of a spring Oh. মনে করো এই একটা স্প্রিং আছে তার স্প্রিং কনস্ট্যান্ট কে আর স্প্রিং এর মাথায় একটা লোড অ্যাটাচ করা আছে ঠিক আছে এইবার স্প্রিংটারে আমি কম্প্রেস করলাম এই ডিসটেন্সটা মনে করো x এটা মিন পজিশন ঠিক আছে আপনার কি মনে হইতে পারে যে আমি একটা স্প্রিং রে কম্প্রেস করছি বা স্প্রিং রে স্ট্রেচ করছি সাইরা দিলে কিন্তু এটা যে একবার ধর করে আগের জায়গায় আইতো তা এটা সিম্পল হারমোনিক মোশন কয় এরকম করব তারপরে গিয়ে ঠিক তাইলে তুমি তাহলে যে কম্প্রেস করছো এদিকে তোমার অ্যাপ্লাইড ফোর্স এফ এ দিলাম রেজিস্টিভ ফোর্স কোন দিকে হইব এদিকে হইব এফ আর দিলাম রেজিস্টিভ ফোর্স দিলাম এফ আর ঠিক আছে তাহলে আমরা স্প্রিং ফোর্স রে কি লিখতে পারি F equals to K minus K তাহলে স্প্রিং ফোর্স is equal to F equals to minus Kx ঠিক আছে এবার দেখো আমরা ওয়ার্ক ডাউন যে হইব ওয়ার্ক ডাউন কিন্তু ধাপে ধাপে হইব ধাপে বুঝুন কারণ it is a displacement অল্প এটা চেঞ্জে ধরে নেব displacement অল্প চেঞ্জে নেব তাহলে ওয়ার্ক ডাউন dw is equal to f dx ঠিক আছে ইন্টিগ্রেশন করতে হবে f equals to minus kx dx তাহলে এটা ওয়ার্ক ডান তাহলে এটা কি মাইনাস kx স্কয়ার বাই 2 এবার তুমি স্প্রিংটার যখন কম্প্রেস করছো তাহলে তুমি ওয়ার্ক করছো তো
এবার যেই স্প্রিংটারে কম্প্রেস করলাম স্প্রিংটার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর করি তার পজিশন এর উপর ছেড়ে দিলে আবার আগের জায়গায় অ্যাকচুয়াল মনে হইতে পারে স্প্রিংটা আবার এখানে আইব না এখানে হইয়া আবার এদিকে যাবে আবার এরকম করবো লাস্টে গিয়া ফিক্স হইব তার মেইন পজিশন। তাহলে এই যে ওয়ার্কটা করছো এটাই তোমার পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে ওয়ার্ক করলেই তো এনার্জি হবে। তাহলে এটা আমি কার লেখা করছি দেখো দেখো এখানে দুইটা ফোর্স আমরা চিন্তা করতেছি একটা হইতেছে আমার অ্যাপ্লাইড ফোর্স যদি অ্যাপ্লাইড ফোর্সের দিকে কনসিডার করি তাহলে ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে ঠিক আছে। আর যদি স্প্রিং ফোর্সের দিকে রেজিস্টিভ ফোর্সের দিকে কনসিডার করি ডিসপ্লেসমেন্ট এদিকে ফোর্সের দিকে তাহলে অ্যাপ্লাইড ফোর্সের দিকে যদি তুমি কনসিডার করো কাইনেটিক এনার্জি কিন্তু মাইনাস সাইন আইবে সরি কাইনেটিক এনার্জি বলে পটেনশিয়াল এনার্জি লিখা মাইনাস সাইন আইবে কারণ অ্যাপ্লাইড ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে ঠিক। আর যদি রেজিস্টিভ ফোর্সের লিখা স্প্রিং এদিকে অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসমেন্ট এদিকে না তুমি কম্প্রেস করতাছো তো স্প্রিং রে কম্প্রেস করতাছো এইভাবে কম্প্রেস করতাছো ফোর্স দিছো কোন দিকে এদিকে স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কোন দিকে দিছো অরিজিনাল পজিশনের দিকে এদিকে চেক করেছো। তাহলে এখানে আরেকটা জিনিস এই যে এফ তুমি যে ফোর্স অ্যাপ্লাই করতাছো অ্যাপ্লাইড ফোর্স প্রপোর্শনাল টু তোমার নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট আমি নেগেটিভ যদি শুধু যদি ম্যাগনিটিউড ধরি তাহলে অ্যাপ্লাইড ফোর্স যত বেশি দিবা তোমার স্প্রিং তত বেশি কম্প্রেসড হবে। এইবার দেখো রেজিস্টিভ ফোর্স এটার লগে প্রপোর্শনাল হবে তুমি স্প্রিং এর যত কম্প্রেস করবা স্প্রিং এর মধ্যে পটেনশিয়াল এনার্জি তত বেশি রেজিস্টিভ ফোর্স অপোজিট দিকে হ্যাঁ আমি ম্যাগনিটিউড এটা আছে শুধু ম্যাগনিটিউড বলছে ধরে রাখছি আমি ম্যাগনিটিউডের কথা বলছি তাহলে কথা বুঝো আমার অ্যাপ্লাইড ফোর্স যত বেশি হবে তাই অ্যাপ্লাইড ফোর্স যত বেশি হবে অ্যাপ্লাইড ফোর্স যত বেশি দিব স্প্রিং তত বেশি কম্প্রেস হবে মানে অ্যাপ্লাইড ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এবার স্প্রিং যত বেশি কম্প্রেস হবে স্প্রিং এর রেজিস্টিভ ফোর্স তত বাইরে যাবে ঠিক না। তাহলে রেজিস্টিভ ফোর্স ডিসপ্লেসমেন্টের লগে প্রপোর্শনাল হবে। এইবার এই কথাটাই বলতেছি যে আমি অ্যাপ্লাইড ফোর্সের দিকে যদি পটেনশিয়াল এনার্জি চিন্তা করি অ্যাপ্লাইড ফোর্স আমার এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে এটা আমার 0 ডিগ্রি তাহলে অ্যাপ্লাইড ফোর্সের দিকে যদি পটেনশিয়াল এনার্জি ইউজ করি kx²/2 আর যদি রেজিস্টিভ ফোর্সের দিকে ইউজ করি -kx²/2 কিন্তু আমরা পটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেট করব মাইনাস আমরা কিন্তু হিসাব করব ঠিক আছে। আগে আপাতত হিসাব আটালো তারপর আমি এটা হ্যাঁ ঠিক নিও নোট দিয়া নিও যে কি লিখতেছে এইবার এইটারই স্প্রিং ফোর্সের লিগা তোমার গ্রাফ কি রকম ঠিক আছে হ্যাঁ না প্যারাবোলা তো ঠিক আছে ধরাও গ্রাফ কি রকম আমি পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দুইটার গ্রাফই একই যেতে পারে একটা ডাউনলোড করতে আছে হ্যাঁ প্যারাবোলা ওই দিকটা অঙ্ক করছিলাম না আমরা উল্টা গ্রাফের অঙ্কটা হইছে। আচ্ছা দেখো এই লেভেলটারে আমরা লইতাছি পটেনশিয়াল এনার্জি লেভেল কারণ আমরা একটা জিনিস জানি পটেনশিয়াল এনার্জি এট সাম হাইট ঠিক আছে। এটা হইতাছে আমরা মেইন পজিশন কাল দিকে জানো যখন স্প্রিং রে কম্প্রেস করা হচ্ছে এটা হইতাছে এক্সট্রিম পজিশন এটা নেগেটিভ এক্সট্রিম পজিশন এটা পজিটিভ এক্সট্রিম পজিশন অনেকটা তুমি সিম্পল পেন্ডুলামের মতো ভাবতে পারো পজিটিভ এক্সট্রিম পজিশন আমি এক্সট্রিম বানান শর্টে লিখছি পজিশন ঠিক আছে। এবার মিন পজিশন নেগেটিভ এক্সট্রিম পজিশন মিন পজিশন মানে কি আমার স্প্রিং এইভাবে আছে ঠিক আছে
মানে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি জিরো। এইবার স্প্রিং রে তুমি ম্যাক্সিমাম কম্প্রেস করছো, ঠিক আছে? তাহলে স্প্রিং রে তুমি যদি কম্প্রেস করো, যত বেশি কম্প্রেস করবা মানে ম্যাক্সিমাম কম্প্রেস করে দিছো, যেহেতু আমি এক্সট্রিম পজিশন অফ দি আছি, তাহলে স্প্রিং রে যদি তুমি কম্প্রেস করে দাও তাহলে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যাবে এবং এটা ম্যাক্সিমাম থাকবে। তাহলে এখানে নিলাম আমি ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি, ম্যাক্সিমাম। এইবার তুমি স্প্রিং রে রিলিজ করতেছো, তার পটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কি কমতে থাকবে, কমতে 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 এই পয়েন্টে আয়া জিরো এর হবে, মানে এখানে আইবো এইটা আইয়ে কিন্তু এখানে আটকে থাকবে, কারণ এটা এরকম এরকম করবে। তাহলে এই জায়গার পরে স্প্রিং আবার যাওয়ার চেষ্টা করবে, তাহলে পটেনশিয়াল এনার্জি আবার বাড়তে 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 মাইনা নিলাম, আমার কোনো রেজিস্টিভ ফোর্স নাই আবার আগে জায়গায়, ঠিক আছে? তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি ম্যাক্স, পটেনশিয়াল এনার্জি জিরো, আবার পটেনশিয়াল এনার্জি ম্যাক্স, ঠিক আছে? এবার আয়ো কাইনেটিক এনার্জির ব্যাপারটা। স্প্রিং রে আমি কম্প্রেস করে দিছি এক্সট্রিম পজিশন, চাপায় রাখছি স্প্রিং রে, সারছি না তো, না সারলে কাইনেটিক এনার্জি আইতো না। তাহলে এই পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি থাকবো জিরো, ঠিক ঠিক চাপায় রাখছি স্প্রিংটারে এরকম করে এটা চাপায় রাখছি, না সারলে ভেলোসিটি নাই। এইবার যেই ছাইরা দিলাম তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, এই কাইনেটিক এনার্জি বাড়তে বাড়তে মিন পজিশনে আয়া কাইনেটিক এনার্জি দেখো ম্যাক্সিমাম হয়েছে, চাপায় রাখছো ছাইরা দিলাম, এই পজিশনে আয়া কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এইবার এদিকে যখন যাইবো কাইনেটিক এনার্জি কি বাড়তে বাড়তে যাইবো না কমতে কমতে যাইবো? এরপরে আর বাড়বো না, এরপরে কমতে কমতে যাইবো। তাহলে এই হলো তোমার কাইনেটিক, তাহলে এখানে কে ই জিরো, এখানে কে ই ম্যাক্সিমাম, মানে মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকবো, এখানে আবার কাইনেটিক এনার্জি মিনিমাম বা জিরো হয়েছে, জিরোই নেই, ঠিক আছে? যাবে যাবে। আচ্ছা শোনো, এইবার দেখো স্প্রিং রে কম্প্রেস করছি, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি জিরো, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। আমরা একটা কথা কি আছে জানো, ওই যে প্রথম দিকের ক্লাসে বোধহয় কইছিলাম, ওই যে দেখাইছিলাম, ওইটা ক্লাস 9 এও করছিলাম, একটা জিনিস উপর থেকে যখন পড়ে এখানে পটেনশিয়াল এনার্জি স্টোর থাকে, কাইনেটিক এনার্জি থাকে না, যত নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে পটেনশিয়াল এনার্জি বাড়ে, কাইনেটিক এনার্জি কমে। তাহলে নেট এনার্জি P প্লাস K প্রত্যেকটা পয়েন্টে কনস্ট্যান্ট থাকে, একই রকম থাকে, কনজারভেশন অফ এনার্জি। তাহলে টোটাল এনার্জি আমার কি U প্লাস K লেখা যায়, কি U ম্যাক্সিমাম থাকো K জিরো, আস্তে আস্তে U কমবো K বাড়বে। তাহলে এই জিনিসটাই তুমি চিন্তা করো, আমরা কি করতে চাইতাছি, এটা নিচে একটা ছোট করে হেডিং দাও, maximum velocity of spring at a mean position, maximum velocity of spring at a mean position। বুঝছো ভালো, এটা আমার নেগেটিভ এক্সট্রিম পজিশন যখন আমি দাবাইছি, তাহলে এই পয়েন্টে আমার PE আছে ম্যাক্স, P ম্যাক্স হলো না, KE জিরো, ঠিক তো? যখন কম্প্রেস করে রাখছি একদম এদিকে, এই পয়েন্টে যা PE আসছিল পুরোটা কি আছে গো KE দেব, তাহলে এই পয়েন্টে PE জিরো হইব, KE ম্যাক্স হইব, কারণ PE যা লই আইছিল, তাইলে আমার কাছে PE কি আছে, ম্যাক্সিমাম PE কি আছে kx²/2, এটা কি এর কনভার্ট হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে, এই পয়েন্টে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে ½ mv², ঠিক আছে? কাটা
আমরা বিটা বার করতেছি, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু কে এক্স স্কয়ার বাই এম, ঠিক আছে নি, কে এক্স স্কয়ার বাই এম। ভি হইব রুট আন্ডার কে বাই এম ইনটু এক্স। এটা হইব তোমার মিন পজিশনে স্প্রিং এর ম্যাক্সিমাম, এই যে বিএম দেয়া লাগছে ম্যাক্সিমাম ভ্যালু রুট আন্ডার কে বাই এম। কে মানে হইতাছে স্প্রিং কনস্ট্যান্ট, এম হইতাছে মাস, আর এক্স হইতাছে কতটুকু তারে কম্প্রেস করছে। লাগো সহজ থেকে শুরু করতেছি। if the water falls from a dam, if the water falls from a dam into a turbine, into a turbine wheel 19.6 meter below, then the velocity of the water at the turbine, at the turbine ব্র্যাকেটে জি দেওয়া আছে 9.8। আর অপশন দেওয়া আছে 8, এটা হচ্ছে 98 আর 2027। শুনুন কি আছে ব্যাপার সেটা, এই উপর থেকে জল বলতে আছে কই টারবাইনের মধ্যে, ঠিক না? টারবাইনের এই হাইট, হ্যাঁ হাইট কত 19.6। এবার এখান থেকে জল করতে আছে এটার মধ্যে, এবার টারবাইন ঘুরবো, ঠিক আছে? কইছে না টারবাইন ঘুরবো, ঠিক আছে? then the velocity of the water at the turbine, মানে কি velocity তে টারবাইনে আয়া জল করতেছে, ঠিক আছে? কনসেপ্ট কি লাগানো, কনসেপ্ট কি লাগানো দেখো। যখন জল হাইটে আসিল কি এনার্জি আসিল, এমজিএইচ। এখানে যখন পড়ছে আয়া তখন কি এনার্জি আয়া পড়ছে, পটেনশিয়ালটা পুরোটা দেখো কি থাকবে শুধু হাফ এম স্কয়ার এম এম এটা তো আমরা বার করতে গেছি কি বি বার করতে গেছি, বি কি হইব রুট আন্ডার 2g হয় তো টাকা 9.8 into 19.6 আমাদের 19.6 মিটার পার সেকেন্ড, এই দুটো মাল্টিপ্লাই করলে 19.6। Next, a body of mass 5 kg, a body of mass 5 kg is raised vertically, is raised vertically to a height 10 meter by a force of 170 Newton, of 10 meter by a force of 170 Newton.
stop. The velocity of the body at this height will be, the velocity of the body at this height will be, option দেওয়া আছে 37 meter per second, 22 meter per second, 15 meter per second, 9.8 meter per second. প্রশ্নটা বলার পর একটা বডি এখানে আছিল, এটারে এইখানে উঠেছে, কতটুকু উঠেছে? এটা তো নরমাল ইয়া ছবি বুঝে দেখো 10 মিটার, ঠিক আছে। ফোর্স দিছে কতটা? 5 ফোর্স দিছে 170 নিউটন, ঠিক আছে। কইছে এইখানে তার ভেলোসিটি কি থাকে, বডিটা এখানে আছিল, তার মাস দেওয়া আছে, তার 10 মিটার হাইট উপরে উঠেছে, এই 10 মিটার হাইট উপরে উঠেছে 170 নিউটন ফোর্স লাগানো হয়েছে, কইছে এই পয়েন্টে তার ভেলোসিটি কি থাকে। এই চলে আসে। এইখানে বলটার ভেলোসিটি জানতে চাইছি, যদি মাইনা নেই বল এই ফ্লোটা নিচের দিকে পড়তেছে, তাহলে এইখানে বলের ভেলোসিটি জিরো, ঠিক না? যদি ভাবি তারা কোশ্চেন মতো যদি ভাবি এখানে একটা বল নিচের দিকে পড়া শুরু হয়েছে, তাহলে এই পয়েন্টে বলের ভেলোসিটি জিরো, কিন্তু ব্যাপার এরকম তোমার এই পয়েন্টে বলের ভেলোসিটি বার করতে হবে। হ্যাঁ টপ মোস্ট পয়েন্টও বুঝছেন, আমার কইছে 170 নিউটন দিয়ে উপরে উঠাইতেছে, এইখানে ভেলোসিটি এট দিস হাইট ভেলোসিটি আছে, আমরা আমারে কইছে না যে দূরে উঠায় আমি রেখা দিছি, মানে আমি উঠায় নিতাছি বল, ঠিক আছে। বলে 170 নিউটন ফোর্স দিছি, বল উপরে উঠতাছে, এই হাইটে ভেলোসিটি, মানে এই হাইটে বলটার ভেলোসিটি উপরে দিকে নিশ্চয়ই আরেকটা হয়ে গেছে, পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তাইলে এই পয়েন্টে বলটার মধ্যে দুইটা এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? পটেনশিয়াল এনার্জি কাকে বলে? পোটেনশিয়াল তো এডিসি তাহলে ইউ প্লাস কে আছে এই পয়েন্টে, ইউ কি এমজিএইচ mdh, আর কে কি হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। v মানে এখানে ভেলোসিটি ধরে নাও, এই পয়েন্টে এনার্জি আছে, এর এতটুকু স্টোর আছে। এইবার আমি 170 নিউটন এর কোনো কাজে লাগাইছি, তাহলে এই টোটাল এনার্জিটা আমার ওয়ার্ক ডানের সমান হবে। ওয়ার্ক ডান কি? আচ্ছা ডব্লিউ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স কত লাগাইছি? 170, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইছে? 10, অ্যাঙ্গেল কত নিমু? অ্যাঙ্গেল কত নিমু? 0 ডিগ্রি, তাহলে 170 ইনটু 10, এইবার 60 এবার আচ্ছা এবার m কমন, আচ্ছা m কমন নিয়ে এদিকে পাঠাবো, gh প্লাস হাফ v স্কয়ার, m কত দিছে? 5 কেজি, তাহলে m রে এদিকে লয়ে বললাম 5, এবার ভ্যালু পাওয়া গেল, g কি কত নিতে দিছে? কিছু কইছে? g কিছু কইছে না, তাহলে কেন 10 ইনটু 10 প্লাস হাফ v স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হইলো 340, তাহলে হাফ v স্কয়ার ইকুয়ালস টু এটা এদিকে গেলে 240, v স্কয়ার ইজ ইকুয়াল টু 480, তাহলে v ইজ ইকুয়াল টু রুট আন্ডার 480, রুট আন্ডার 480 মানে 25 হইলে 500 হইলে না 480, এটা হইলো অ্যাপ্রক্সিমেট 15 225, এটা হইতো না 37 অনেক বেশি, 900 টাকা করব, এটা হইলো অ্যাপ্রক্সিমেট আই গট, যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিছে না, তোমার রাউন্ডেড অফ ভ্যালু নিতে হইবে। With what
minimum speed v with what minimum speed v must a small ball should be pushed inside a smooth vertical tube from a height h vertical tube from a height h so that it may reach the top of the tube. টিউবের রেডিয়াস দেওয়া আছে r কি হইছে এটা একটা টিউবের ভিতরে একটা বল আছে মাছ বোঝা দেওয়া নাই না বুঝলাম তো এর বের হইছে এইখান থেকে আমরা বুঝো হবে এইখান থেকে তুমি বলটারে ছাড়বা না শুধু এটা ভেলোসিটি দিয়া মানে জাস্ট রিলিজ করবা না এটা ভেলোসিটি দিয়া ছাড়বা কারণ তুমি যদি নরমালি রিলিজ করো এটা যদি ফ্রিকশন না থাকে ঠিক এই হাইট অফ দিছে ওই যে কি ভেলোসিটি দিয়া ছাড়ুন যে বলটা এইখানে ঠিক আছে তাইলে ওই যে কনজারভেশন হবে না এই পয়েন্টে কি এনার্জি থাকবে বলটা তুমি সাত যেমন দাও কাইনেটিক এনার্জি থাকবে এই পয়েন্টে কাইনেটিক কারণ একটা ভেলোসিটি দিয়ে সাত আছে তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি আছে হাফ এম স্কয়ার ঠিক এই পয়েন্টে এইবার বলটা ঘুইরা এইখানে যাবে এই পয়েন্টে গিয়ে স্টপ হয়ে যাবে আবার ঘুরে নাই বাউন্ডারিটা করবে তাহলে এই পয়েন্টে কি থাকবে পোটেনশিয়াল এনার্জি থাকবে mg ঠিক আছে mm কাইটা দিলাম তাহলে হাফ v স্কয়ার g এবার h কি দাঁড়াইবো এই হাইটটা কত হাইটটা পুরোটা এবার হাইটটা দেখো হাইটটা হইতাছে আমরা এই জায়গাটা r এই জায়গাটাও r হাইট কোনটা কত পুরোটা কত হ্যাঁ এই হাইটে এই দূরে গেছে বড়টা হাইট তো এই উপরেই কতটুকু এখান থেকে এদিকে না তুমি বলতে চাইছো হাইট এখান থেকে দূরে এটা তো টিউবটা ও টিউবটা হ্যাঁ এটা টিউবের ভিতর বড়টা তো টিউবের ভিতরে আছে হাইটটা 2 আর ইউ এটা হাইট 2 আর না কোনটা থেকে সার্চ বলটা এই যে এখান থেকে সার্চ করো ও এই জায়গাটা কত h না তাহলে আমার তো দূরে হাইটে গেছে এই হাইটে গেছে তো এই 2 আর পুরাটা আছে হ্যাঁ তাহলে g কি g তো g হই আর h কি 2r minus h তাহলে v square is equal to 2g 2r minus h তাহলে v হয়ে যাবে না नेक्स्ट लाखो A ball is thrown vertically downwards from a height of 20 meter with an initial velocity v naught. Full stop. It collides with the ground. Full stop there. It collides with the ground. Loses 50% of its energy in the collision
and rebounds to the same height, and rebounds to the same height. Full stop. The initial velocity v naught is, option দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, 2 নম্বর 14 মিটার পার সেকেন্ড, 3 নম্বর 20 মিটার পার সেকেন্ড, 4 নম্বর 28 মিটার পার সেকেন্ড। এবার দেখো আস্তে আস্তে কনসেপ্ট লাগে দেওয়া সিচুয়েশনটা নাম কি হইছে, a ball is thrown vertically downwards from a height 20 meter, thrown vertically downwards কইছে কি এরকম হলে তার কাইনেটিক এনার্জি থাকে। মনে করো এখান থেকে একটা বল নিচে আসছে, তার ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দিছে v naught, তাহলে এইখানে তার মধ্যে কি এনার্জি থাকবে? হ্যাঁ, আমি বারবার একই কথা বলতেছি, যেহেতু তারে ভেলোসিটি দিয়া ছাড়ছে, তাহলে এইখানে দৌড়ার সময়ের কথা না, দুইটাই থাকবো, দুইটাই থাকবো। যদি কইতো একটা হাইটে বল আছে, না এটার মধ্যে দৌড়া লাগতো না কোনটা? হ্যাঁ, তুমি বাইরে গেলে ঠিক আছে, আমাদের তুমি বাইরে গেলে তাহলে এখানে কাইনেটিক এনার্জি আছে প্লাস পটেনশিয়াল এনার্জি আছে। তাহলে কাইনেটিক এনার্জি কি হাফ m v নট স্কয়ার, হাইট দেওয়া আছে, হাইট কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে 20 মিটার, ডাটা দেখো, প্লাস mgh m, আচ্ছা লিখে রাখ পরে ডাটা পাবো আমরা, ঠিক আছে? হাইটটা কত দিছে জানি 20। এবার কি হইছে, বলটা এখানে ধাক্কা খাইছে মাটিতে, ধাক্কা খাওয়ানোর পরে কি হইছে না দুই বাউন্সের আগে 50% লুজেস কাইনেটিক it loses 50% of its energy in the, তাহলে এইখানে 50% এনার্জি লস হইছে, এনার্জি লস হইছে, ঠিক তো? যে এনার্জি লইলাম ছিল তো 50% লস হইছে। এইবার রিবাউন্ড করে আবার উঠে গেছে এখান থেকে, কোন জায়গায় গেছে? আবার আগের জায়গায় গেছে, আবার এখানে গেছে। তাইলে এইখান থেকে আমি এইদিকে আসছি, যেটা অ্যাকচুয়ালি একই লাইন করব। এইবার এইখানে যখন আর ধাক্কা খাইছে তখন হ্যাঁ এইখানে তখন কি এনার্জি থাকবে? অনলি কাইনেটিক এনার্জি থাকবে, শুধু এইখানে কাইনেটিক এনার্জি রয়েছে। এই কাইনেটিক এনার্জিটা লয়ে আবার এখানে কোনটা জিরো না, তো বলটা এখানে আছে, বলটা আবার এখানে আছে, ঠিক আছে? এই কাইনেটিক এনার্জি ব্যবহার করতে এখানে যদি কাইনেটিক এনার্জি না থাকতো এখানে কি হবে? অ্যাকচুয়ালি কি হয়, এই তো পটেনশিয়াল আর কাইনেটিক আরে পটেনশিয়াল কমতে থাকে, কাইনেটিক বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এইখানে পটেনশিয়াল জিরো হয়ে যায়, এন্ড এনার্জি হয় কাইনেটিক এনার্জি। তো এখানে যখন ধাক্কা খাইছে সে যা এনার্জি লয়েছিল তার 50% লস হয়ে গেছে, আর বাকি 50% যেটা হয়ে গেছে এটা কাইনেটিক এনার্জি হয়ে গেছে। তাহলে এটা যেহেতু আবার উঠতেছে, এই কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হবে? পটেনশিয়াল এনার্জি কনভার্ট। এই হচ্ছে মাসিং একদম ফ্রিতে শুরু করেছে। হ্যাঁ, এটা একদম পকেটের কথা বলতে নাই, এতটুকু রিবাউন্ড করে আবার আগের জায়গায় গেছে। কেন দৌড়া থাকার কথা, পটেনশিয়াল কাইনেটিক দৌড়া থাকার কথা, এই জায়গা কেন থাকবো? হাসে দৌড়া দিয়া সার্চে তো থ্রো করছে, এখানে গিয়া একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস যখন ড্রপ খেয়ে উপর উঠবে এতটুকু হাইট উঠছে, পটেনশিয়াল এবার নিচে নামা শুরু হবে, মানে এই পয়েন্টে তার ভেলোসিটি জিরো। তো এটা সব ডাটা সুন্দর মতো দেওয়া হবে। তাইলে
আমারে এইখানে কও আমার ব্যবহার সবার এইখান থেকে শুরু হবো কারণ এখান থেকে ধাক্কা খেয়ে উপর এইখানে আমার কাছে কি আছে হ্যাঁ কাইনেটিক এনার্জি আছে কতটুকু আছে কার হ্যাঁ হ্যাঁ শোনো কি কইছে লোকেশনটা বড় ভালো এখানে 50% এনার্জি লস হয়ে গেছে ঠিক আছে তাহলে বাকি 50% আছে কোন এনার্জিটা লস হইছে এইটা লস এইটার 50% লস হইছে মানে এটার 50% আছে তাহলে এইখানে 50% অফ এটা আছে হাফ এম ভি নট স্কয়ার প্লাস এম টি এটা এখানে আছে ঠিক আছে এইটাই তো এখানে কি এম টি এইচ এ কনভার্ট হয়েছে এখানে যেই কাইনেটিক এনার্জিটা আছে এটা লই আবার উপরের দিকে যাই উপরে এই হাইটে আবার গেলে এটা এম টি এইচ এ কনভার্ট হবে তাহলে ইকুয়ালস টু এম টি এইচ কথা বুঝা গেল এটা তো 50% লস হইছে টোটাল এনার্জি 50% এখানে এই এন্টায়ার জিনিসটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে আমি কি জানি কতটুকু এনার্জি আছে আমার কাছে ডাটা নাই কিন্তু আমি শুরুতে জানি এটার মধ্যে এই এনার্জি আছে এখানে ধাক্কা খায়া 50% লস হইছে এই এনার্জিটা 50% লস হইছে তাহলে এই এনার্জিটা 50% রয়ে গেছে এটাই এইখানের কাইনেটিক এনার্জি এদিকে কাইনেটিক মানে এটা তুমি ভাবতে পারো এই পয়েন্টে কাইনেটিক এনার্জি ঠিক আছে আমি এটা লেখছি আর কি আমি তো ডাটা জানি না ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে এটা ঘুরে আমি যে সমান হইব বাস আমার কাজ শেষ এবার 50/100 মানে 1/2 হাফ m v নট স্কয়ার প্লাস mgh এই হাফটারে এইদিকে পাঠাই দাও 50% মানে হাফ তো হাফটারে এইদিকে পাঠাই দাও তাহলে 2mgh হয়ে গেল তাহলে হাফ m v নট স্কয়ার এই mgh 2mgh এর থেকে শুধু mgh থাকবো m কেটে গেল v নট স্কয়ার হইব 2gh তাহলে v নট হইব দেখো এই ফর্মুলা বারবার ঘুরে ঘুরে আসছে রুট আন্ডার 2g g কি দিছে এটা নিতে ও g tan নিতে বলছে tan আর হাইট 10 হাইট 20 তো হাইট 20 তাহলে 400 মানে 20 20 মিটার পাস লাস্ট আর দাগ দিয়ে রাখো হ্যাঁ এইটাও দাগ দিও ওইটাও দাগ দিও লাগো এটা থাকবো না পরের টাকা দিবা a child is sitting on a swing a child is sitting on a swing full stop its minimum and maximum height its minimum and maximum height from the ground is 0.75 meter and 2 meter respectively. Full stop. Its maximum speed will be option দেওয়া আছে 10 meter per second 2 নম্বর 5 meter per second 3 নম্বর 8 meter per second 4 নম্বর 15 meter per second এটা হচ্ছে ব্রহ্মাণ্ড হয়ে গেছে ব্রহ্মাণ্ড তো আপনার না সিম্পল পেন্ডুলাম আদি
সিম্পল পেন্ডুলামটা আমরা দোলনার মতো কনসিডার করতাম। তাহলে এই হইছে আমার দোলনা, এই হইছে আমার রেফারেন্স লেভেল গ্রাউন্ড, ঠিক আছে। এবার কি কইছে, a child is sitting on a swing, its minimum and maximum height, দোলনার, আচ্ছা দোলনা দুলতে দুলতে একবার এদিকে যাইবো মানে সামনে পিছনে, ঠিক আছে। আমরা একটা কেসই কনসিডার করতেছি, তাইলে এই আমার গ্রাউন্ড উত্তরে বলে দিছে মিনিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইট। মিনিমাম হাইট কোন জায়গাটা হইছে, গ্রাউন্ডের থেকে এটা কত, যখন মিন পজিশনে আছে এটা কত দিয়া দিছে, হ্যাঁ 0.75, আর এটা কত দিয়া দিছে ম্যাক্সিমাম হাইট 2। আমাদের কি কইছে ম্যাক্সিমাম স্পিড, তাইলে এটা মিন পজিশন, এটা এক্সট্রিম পজিশন, এটাও এইদিকে একটা এক্সট্রিম পজিশন থাকবো, ঠিক না। তাহলে ম্যাক্সিমাম এক্সট্রিম, হ্যাঁ আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কোন জায়গায় থাকে, ম্যাক্সিমাম ভেলোসিটি কোন জায়গায় থাকে, কোন জায়গায় এই হাইয়েস্ট পয়েন্টে ম্যাক্সিমাম কাইনেটিক পটেনশিয়াল এনার্জি থাকে। এইখানে ভেলোসিটি 0 হইব, এইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, তাইলে তখন তুমি এখানে উঠাই দিছো আস্তে আস্তে দেখাই দিতাছি, টেনশন নেই লেনা, টেনশন কেন লইতেছ, এই তো ঠিক আছে। এটা এই চুতা সিটটা বানা আনু এটা দেবো। এইবার এখানে মিন পজিশন, এই ও ভেলোসিটি কোনখানে দিছি না, ইম্পসিবল ইম্পসিবল। তুমি একটা জিনিস চিন্তা করো না, এই যে এখান থেকে দুলাইয়া ছাড়তাছো, হ্যাঁ এখান থেকে দুলাইয়া ছাড়তাছো, তাই এখানে তার ভেলোসিটি 0 0 তো এইবার তার ভেলোসিটি কি করবে, এইবার ভেলোসিটি বাড়তে বাড়তে যাবে, কি একদম ততটুকু বাড়তে বাড়তে যাবে, তাহলে ততটুকু বাড়তে বাড়তে যদি যায় তাহলে এটা কোনোদিনই থামতো না, ঠিক আছে। মিন পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, তাইলে আমরা তো এটা কইতে পারি ওই যে কনসেপ্টটা আছে, এখানে পটেনশিয়াল এনার্জি আছে, এই পটেনশিয়াল এনার্জিটা এখানে কাইনেটিক এনার্জিতে বদলাবে, এটাই আমরা বলছি, ঠিক আছে। বলো তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কি লিখবা mgh, m এর ভ্যালু বয় বানা কারণ এদিকে কাইনেটিক এনার্জি আমার শুধু h লাগে, mg h কত, এই পয়েন্টে h কত, আমরা এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বার করতেছি না, এই পয়েন্টে h না 0.2 আমার দেখো এই যে এইখানে জিনিস এইখান থেকে না এইখানে গেছে, এটা মাটির থেকে 2 মিটার উপরে, এটা মাটির থেকে 0.75 মিটার, তাহলে অ্যাকচুয়ালি কত দূর গেছে 2 মাইনাস 0.75, এটা এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি। আর এই পয়েন্টে কাইনেটিক এনার্জি, হ্যাঁ এই পয়েন্টের কাইনেটিক এনার্জি এটা এই ইকুয়েট করে দাও, m का लो हाफ v स्क्वायर g 10 ले लो, will go 1.25, and v square will go 12.5, 12.5 another is v square will go 25 5 meter per second, हाँ 5 कितना 12.5 into 2 করবা লাগবে, 12.5 into 2 আরে 25 है ना उधर 25, तो b आई को 5 मीटर, नो कल का बार